বাবা তোমার লাঞ্চ। ঠিক আছে, রাখ এখানে। শোন, কোথায় যাচ্ছিস? দোকানে বয়। না বাবা, আজকে আমার ইমার্জেন্সি কিছু কাজ আছে। কি কাজ তোর? পরীক্ষা শেষ হয়ে গেছে, প্রাইভেটও নাই, ফালতু ছেলেপেলেদের সাথে আড্ডা মারবি, এটাই তো তোর ইম্পর্টেন্ট কাজ। আয়, দোকানে বয়। না বাবা, আমি কাল থেকে দোকানে বসবো। আজকে আরিফার শৈলের সাথে পার্টিতে যেতে হবে। তুই এখন ওদের সাথে মিশা চাললি না? কত করে বোঝালাম তোকে যে ওরা ভালো ছেলে না। ওইরকম কিছু না বাবা, ওরা দুজন ভালো হয়ে গেছে। ওরা এখন বিড়ি সিগারেট গাঁজা কিছুই খায় না, আল্লাহর কসম বাবা। ওদের সাথে মিশে মিশে তুইও মিথ্যা কথা শিখে গেছিস। কালো তো দেখলাম গলির মোড়ে সিগারেট খাইতে। যেমন হোক বাবা, ওরা আমার সত্যিকার বন্ধু। ওরা আমার জন্য জান দিতে পরোয়া করবে না। এই জন্য বলতেছি, আজ আমাকে যেতে দাও, কাল থেকে আমি দোকানে বসবো। ঠিক আছে, তুই ওদের সাথে পার্টি করবি তো সমস্ত খরচ আমি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বাবা? তুই তোর বন্ধুদের এখানে আসতে বল। ওরা যদি আসে তাহলে বুঝবো যে ওরা তোর সত্যিকারের বন্ধু, আর যদি ওরা না আসে তাহলে আমি জিতলাম। কিন্তু তুই ওদের বলতে পারবি না তুই পার্টি করবি। তুই বলবি তুই খুব বিপদে পড়ছিস, ইমার্জেন্সি 10,000 টাকা দরকার, ডাক ওদের। ঠিক আছে বাবা, আমি তোমার শর্ত মানলাম। আর এই কটা টাকা আমার বন্ধু শৈল একাই দিতে পারবো। তুমি তো শর্তে হেরে যাবা। হ্যালো সোহেল। কিরে, তুই আসতেছিস? দোস্ত, আমি তো আসতেছিলাম, কিন্তু আমি একটা বড় ঝামেলা বেড়ে গেছি। তুই তাড়াতাড়ি 10,000 টাকা নিয়ে আয় ঝিটকা। আমার কাছে তো এখন এত টাকা নাই। তুই এক কাজ কর, তুই ওই আরিফরে ফোন কর, ও একটা ব্যবস্থা করলেও করতে পারে। ঠিক আছে দোস্ত। হ্যাঁ বন্ধু। বন্ধু, আমার ইমার্জেন্সি 10,000 টাকা দরকার, বড় বিপদে বেড়ে গেছি। আচ্ছা, আমার কাছে তো টাকা নাই, দেখি আমি ব্যবস্থা করতে পারি কিনা। কিছুক্ষণ পরে তুই ফোন দিস। দোস্ত, আমি তো টাকা পয়সা দিয়ে বন্ধু বান্ধবের সাথে লেনদেন করি না, এতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। The number you are trying to call is currently not reachable. হ্যালো, নেটওয়ার্ক অনেক সমস্যা বন্ধু, কিছুই বোঝা যাইতেছে না। হ্যালো হ্যালো বন্ধু, হ্যালো হ্যালো হ্যালো। কি বাজান, কই গেল তোমার সত্যিকারের বন্ধুরা? তুমি না বললা তোমার জন্য জান দিয়ে দিব? বাবা, টাকা ম্যানেজ হয় নাই, তাতে কি? এতে বন্ধুদের কি আসে যায়? এক কাজ কর, আমার বন্ধু সাইদুরকে কল দে আর বল তোর বাবা খুব বিপদে পড়ছে, এখনই দোকানে আসতে। এই নে নাম্বার। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আপনার বন্ধু রমজান আলী ছেলে বলতেছি। আঙ্কেল, বাবার দোকানে একটা ঝামেলা হয়েছে, আপনি একটু যদি। বাবা, উনি তো পুরা কথা না শুনে ফোনটা কেটে দিল। বিজি আছে হয়তো। তোমার বিপদের কথা শুনে ফোনটা তো কেটে দিল, আর তুমি তো এতক্ষণ লেকচার দিলা আমার বন্ধুদের নিয়ে। বাবা, দিন বদলে গেছে, সেটা তোমার বন্ধু হোক বা আমার বন্ধু হোক, কারো কাছে এখন সময় নেই। বন্ধু, কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে? টাকা পয়সা নিয়ে কোনো গন্ডগোল না? কারোর সাথে কি হয়েছে? কার সাথে কি হয়েছে বল আমাকে। শান্ত হ। টাকা পয়সা নিয়েও আমার কারোর সাথে সমস্যা হয় নাই, আর আমার কারোর সাথে ঝামেলাও হয় নাই। আমি আমার ছেলেকে সত্যিকারের বন্ধুত্ব কি এটাই শিখাইতেছিলাম। দেখলি তো, সত্যিকারের বন্ধু কখনো বাহানা খুঁজে না, সোজা পাশে এসে দাঁড়ায়। বেটা, তোমার বাবা খাঁটি একটা কথা বলেছে। আমরা ছোট্টবেলার বন্ধু, সুসময় দুঃসময়ে একে অপরের পাশে ছিলাম সব সময়। এই জন্য তোমাকে একটা কথা বলি, হাজারে বিজারে বন্ধু বানানোর কোনো দরকার নাই। এমন একটা বন্ধু বানাও যে দিন কিংবা রাত যে কোনো সময় তুমি ডাকলেই তোমার বিপদে এসে পাশে দাঁড়াবে। বুঝলি কিছু? ভেবলার মতো দাঁড়ায় কেন? যা, তোর আঙ্কেলের জন্য চা নিয়ে আয়, যা।